ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন আমি রেডি হয়ে পার্লারে যাচ্ছি। আজকে এই ড্রেসটা পরেছি। তোমরা আমার সাথে থাকো, আর চিঙ্কুর সাথে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি। এসে শুয়ে আছে, জেরি নিচে আছে। চিঙ্কু হাই বলে দাও। চিঙ্কু এখানে ঠান্ডা তো ঘরটা। বন্ধুরা, অনেক দিন পর আমি ব্লগ চালু করলাম, তো তোমরা আমার সঙ্গে থাকো। আমি পার্লারে গিয়ে ব্লগটা চালু করছি, ঠিক আছে? বেরোচ্ছি আমি। আজকে একটু দেরি হয়ে গেছে, বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে থাকো। দাঁড়িয়ে আছি টোটোর জন্য, তোমরা আমার সঙ্গে থাকো। অনেকদিন পর ব্লগটা চালু করলাম। দেখি 10টা বেজে গেছে আজকে, আবার 12টার মধ্যে চলে আসতে হবে। তোমাদের দাদা ঘরে নেই, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। টোটো পেয়ে গেছি আমি। চলে এসেছি। এবার ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে নিই, গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। যা গরম পড়েছে, সানগ্লাস পরে এসছে, এই জায়গাগুলো পুরো ঘেমে গেছিলো। তোমরা কেমন আছো সবাই বলো। আমি নতুন করে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগগুলো বেশি বড় করব না, ছোটো ছোটোই করব। চেষ্টা করব যদি কিছু কাজ আসে দেখাবার, যদি কাস্টমার একটু থাকে। তোমরা সবাই কেমন আছো বলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরে আমি ব্লগ দিচ্ছি না, প্রচুর গরম পড়েছে, কাজ করে সেরে উঠতে পারি না। পার্লারেও যখন কাজ থাকে প্রচুর গরমের মধ্যে তাড়াতাড়ি করে কাস্টমারদের ছেড়ে দিই, তো আর ব্লগ করা আর হয় না, বা কোনো কাজও দেখানো, শুধুমাত্র হেয়ার কাটিংগুলোই আমি করতে পারি ভিডিও। আর বাকি কোনো কিছুই আর করতে ভালো লাগে না। গরমে মনে হয় যেন তাড়াতাড়ি কাস্টমারদের ছাড়ি, বাড়ি যাব কখন, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি নিয়মিত এখন নতুন করে ছোট ছোট কতগুলো করে ব্লগ দেব, তো তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? আজকে সব সংসারে সব কাজ সেরে জেরিকে 2টো গরম রুটি করে দিয়েছিলাম, দই দিয়ে ওকে খাইয়ে দিয়ে এসেছি। এগুলোর ব্লগ করা হয় না, তার কারণ হচ্ছে আমি নাইটি পরে থাকি ঘরে। তো যাই হোক, চিঙ্কুও দই খেয়েছে, তো ওদেরকে খাইয়ে দিয়ে আমি কিছু খাইনি। আমি শুধু আমার ডায়েটের ওই অ্যাপেল ভিনিগার 1 গ্লাস খেয়ে এসেছি। আর আমি ব্রেকফাস্ট সেরকম করিনি। এখানে মুড়ি আছে, শুকনো মুড়ি, যদি খিদে পাই তো খেয়ে নেবো। বাড়িতে গিয়ে রুটি খাবো। আমি কালকেও সারাদিন রুটি খেয়েছি, একটু ভাতটা খাওয়ার কম চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আমি একটু ফুলে যাচ্ছি, রস হয়ে যাচ্ছে শরীরে, যেন মনে হচ্ছে যেন প্রচুর ভাত খেলে যেন মনে হচ্ছে একটু পাটা ফুলে যাচ্ছে। তো যার জন্য আমি একটু ভাত খাওয়াটা কমিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা সবাই আমার সাথে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, আমি জানি, আমাকে এইভাবে সাপোর্ট করো, ঠিক আছে? সঙ্গে থাকো, হ্যাঁ? আমি বাড়িতে চলে এসেছি। তোমরা শুধু দেখবে আমি দরজাটা খোলার সাথে সাথে জেরি আর চিঙ্কু কী করে। আস্তে করে দরজাটা খুলছি আমি। দেখো, যখন শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছ তো? দেখো তোমরা, কী হলো? দেখো, দোকান সদাই করে এনেছি, তালাটা খুলছি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, খুঁটি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। বাইরে যায় না, বাইরে যায় না, বাইরে যায় না, বাইরে যায় না। এসো এসো এসো, জেরি এসো, জেরি চলে এসো, চিঙ্কু চলে এসো। বন্ধুরা দেখতে পাচ্ছ, সদাই এনেছি, দোকান সদাই। এক এক করে বার করি, দেখি। আয়, চলে আয়। বন্ধুরা দেখো, বাইরে বেরিয়ে গেছিলো, যেই বলেছি বিস্কুট দেবো অমনি চলে এসছে। দেখো, আমি এবার সদাইগুলো বের করি এক এক করে। তোমরা দেখো কী কী এনেছি আজকে। বিস্কুট আনলাম, এটা শুকনো লঙ্কা, এটা একটা তেল, সর্ষের তেলটা লাগে মাংস টাংস ম্যারিনেট করতে। এটা একটা ক্রিম কেকার এনেছি আমার জন্য।
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটা দিয়েছি, না দুটো করেই বলেছে, দুটোই দিয়েছি। তারপরে ওইটা মুগের ডাল, দাঁড়াও একটু দিচ্ছি, দাঁড়াও। এটা নুনের প্যাকেট, কিছু কিছু জিনিস আমি এখান থেকে ছোটোখাটো জিনিস এনেছিলাম। এটা পোস্ত 100 গ্রাম এনেছি। আর বন্ধুরা 5 কিলোর আটা আনতে পারবো না বলে দুটো 1 কিলো করে এনেছি। তোমার দাদা ঘরে এলে সে আবার 5 কিলোর এনে দেবে। আটা একদম নেই একটা, তাহলে এই জিনিসই এনেছি আজকে টুকটুক করে। তো তোমাদের কে কে নিজেরা দোকান বাজার করো জানিও। সংসারে মেয়েরা দোকান বাজার করলে আমার মনে হয় সব কিছুই অটুট থাকে, বেটা ছেলেদের বলে বলে আনাতে হয়। তো যাই হোক, জেরি চিঙ্কুকে চুপ করে বসতে বলেছি, জেরি চিঙ্কু চুপ করে বসলো। ওদের এখন একটা করে বিস্কুট দিই, তারপরে ওদের আমি জামা কাপড় ছেড়ে আমি ওদের ভাত দেবো। বিস্কুট খাবে মা? বিস্কুট এখানে ভাঙা বিস্কুট পড়ে আছে, বিস্কুট ঢালতে হবে। কেন খেয়েছো বাবা? খাওনি? তাহলে বন্ধুরা এখন ওদের খেতে দেবো। প্রচুর গরম পড়েছে, চুলটাকে বেঁধে নিয়েছি, এত গরম পড়েছে ঘেমে গেছি পুরো। দোকান সদাই করে এলাম, পার্লারে কাজ করে 2 ঘন্টার মতো ছিলাম, আবার বিকেলবেলায় যাব। তো আমি ব্লগটা এখন এখানেই শেষ করছি, কারণ ওদেরকে আমার খেতে দিতে হবে, আমার নিজের রান্না করতে হবে, কিচ্ছু করিনি। তো তোমাদের আমার এই ব্লগটা যদি ভালো লাগে, এই মর্নিং ব্লগটা, তো তোমরা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কি ব্লগ দেখতে চাও? আমি গরমের জন্য ব্লগ বানাতে পারছি না, একদম মানে খুবই কষ্ট হচ্ছে। তোমাদের যেমন কষ্ট হচ্ছে আমারও হচ্ছে, তাই না? সবারই হচ্ছে। তো যাই হোক, ছাদের কার্নিশে জল রাখবে পশু পাখিদের খাওয়ার জন্যে। আর কি বলবো, বাড়ির সামনে যদি জায়গা থাকে সেখানেও জল রাখবে, কুকুর বিড়াল যারা আসে তারা খাওয়ার জন্য। মাঝে মাঝে জলটা পাল্টে দেবে, কারণ এই রোদের তাপে প্রচুর গরম হয়ে যায়, ওই জল খেয়ে ওদের আরও অসুস্থ হয়ে যায় ওরা। তো মাঝে মাঝে একটু দেখবে যাতে ঠান্ডা জল ওদের দিতে পারো বা নর্মাল ওয়াটার দিতে পারো, ঠিক আছে? তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি দই পেতেছি কালকে, কীরকম দই হয়েছে। আজকে সকালে দই কেটে ওদেরকে একটু দিয়ে গেছি, তোমরা দেখো। চলো, দই পেতেছি 1 কিলো দুধের দই পেতেছি, এই এত সুন্দর হয়েছে দইটা। আমি সকালবেলায় এখান থেকে কেটে ওই জেরি চিঙ্কুকে রুটি দিয়ে খাইয়ে দিয়ে গেছি। বাকি এই দেখো দই, দেখেছো কত সুন্দর দই হয়েছে? তোমরা কে কে দই করতে পারো আমাকে জানিও, কে কে পারো না এরকম চাপভাবে হয় না এরকম বলো, আমি তোমাদেরকে পদ্ধতিটা ভালো করে বলে দেবো, ঠিক আছে? কম বেশি সবাই পারে, তবুও বললাম, ঠিক আছে? আর ওদের ভাত, এই প্রেশার কুকারে ওদের ভাত মাংস করে গেছি, ওদের ভাত খেতে দিয়ে দিই। দইয়ের হাঁড়িটা বের করেছিলাম বলে খাওয়ার জন্য। সবসময় ঠান্ডা দই খেলে তো শরীর খারাপ হবে, তো বলো, বুঝতে চাইছে না, শুধু সারাদিন ওই ঠান্ডা দই খাবে। একটু বলে দাও তো জেরি, যে দই খেতে নেই অত, জেরি বলে দাও। ঠিক আছে বন্ধুরা, আমি শেষ করছি, পরে আবার একটা ব্লগ নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা।